আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা দেখুন, ডক্টর ইউনূসের সাথে মঞ্চে তৃতীয় ব্যক্তিকে, উনি আওয়ামী লীগের এক নেতার ছেলে, যমুনা ব্যাংকের পরিচালকের ছেলে। দেখুন এটা কিসের আলামত, কি বুঝতেছেন আপনারা? এই ভিডিওটি দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা শুনুন ভিডিওটি, আর চিত্রটি দেখুন, আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি ফুল দেখবেন, ভিডিওটি না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানান বিষয়ে কথা বলার ফাঁকে স্টেজে ওঠা তিনজনকে পরিচয় করিয়ে দেন। এই তিনজনের মধ্যে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। He is known as to be behind the whole revolution. স্টেজে থাকা অন্য দুজন হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং হাইড্রোকা প্লাসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রাজিন। মাহফুজ ও তিথির নাম ডক্টর ইউনূসের সফর সঙ্গীর তালিকায় থাকলেও জাহিনের নাম ছিল না। এর মধ্যে জাহিন রাজিনের আন্দোলনের সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। তার স্টেজে ওঠার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত জানিয়েছেন মাহফুজ আলম, তবে মাহফুজ আলম তার নাম উল্লেখ করেননি। মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, সিজিআই ইভেন্ট এবং অনুপ্রবেশকারী লোক সম্পর্কে একটি স্পষ্টতা। সিজিআই ইভেন্টের লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিলেন। নিজ থেকেই তিনি সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের এবং সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের জানা ছিল না। তিনি প্রতিনিধি দলের কারোর সঙ্গে আগে যোগাযোগ করেননি। মাহফুজ আরও লিখেছেন, স্যার যখন আমাদের স্টেজে ডাকেন তখন তিনি তাড়াহুড়া করে দাঁড়িয়ে আমাদের আগে স্টেজের দিকে দৌড়ে যান। আমি ওই লোকটাকে স্টেজে যাওয়া থেকে বিরত করতে পারলাম না, যদিও আমি সন্দিহান ছিলাম। বিশ্ব নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে আমি আবারও অসহায় হলাম। মনে হচ্ছে এটা ছিল ফ্যাসিস্টদের পূর্ব পরিকল্পিত নাশকতার কাজ। আন্দোলন ও গণ-অভ্যুত্থানের নেতা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আগামী দিনে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকব। হুট করে স্টেজে ওঠা তৃতীয় এই ব্যক্তি সম্পর্কে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি তার ফেসবুকে লিখেছেন, আওয়ামী সমর্থক ব্যবসায়ী রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখাওয়াতের ছেলে জাহিন রোহান রাজিনকে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সময় বেশ অবাকই হয়েছিলাম। হাজারের বেশি প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতা ঝেঁটিয়ে বিদায় করল, সেই স্বৈরাচার সমর্থক এবং ওই দলের ডোনার ব্যক্তির সন্তানকে সমন্বয়ক হিসেবে স্টেজে তোলার আসল মজাজটা কি? এদিকে জাহিন রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক আওয়ামী সরকারের সময় থেকে। আরও শোনা যাচ্ছে, পলাতক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম, যে কিনা এখনও যমুনা ব্যাংকের চেয়ারম্যান, তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাহিনের বড় ভাই রবিন রাজন শাখাওয়াত। এ বিষয়ে জাহিনের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ডেইলি স্টার পত্রিকা। তিনি বলেছেন, আমি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি। তিনি বলেন, 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকা প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম, এ কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জানতে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটি কাজ করে হাইড্রোকা প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় তোলা ছবি এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা জানি না।
আন্দোলনের সময় দেশেই ছিলাম। এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না।